আমি জানি আমি আমার একটা বিরাট বড় রিস্ক নিয়ে এই কথাগুলি বলছি আজকের এই পরিস্থিতিতে, কিন্তু বলছি আমি দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। বদিউল আলম মজুমদার বলেছে যে সংস্কারগুলি না হলে সরকার আবার দানবে পরিণত হবে। সরকার অনেক সময় ইচ্ছা করে না যে দানব হয়ে যায়, কিন্তু দানবে পরিণত হয়ে যায়। কারণ এই আইন কানুনের যেই লুপহোলগুলো থাকে সেগুলি ব্যবহার করে তার দলের নেতাকর্মী যারা সাপোর্ট করে, শোষক গোষ্ঠী, তারা সবাই এই সংবিধান এবং আইন কানুনকে ভালোভাবে ধরে যারা রুল করে তাদেরকে কবজায়িত করে ফেলে, তাদের চারিদিকে একটা বেষ্টন করে ফেলে, তারাও জিম্মি হয়ে যায়। তারা ইচ্ছা করলেই যে পারবে তাও কিন্তু না। কিন্তু কে পারবে? তাহলে পারবে জনগণ। একটা কথাই আছে, গণতন্ত্র এবং রিপাবলিক প্রতিষ্ঠিত হয় জনগণের সক্রিয়তার মধ্যে। এই জনগণের সক্রিয়তাটা করবে কে? করবে আমাদের মতো লোক, আপনাদের মতো লোক, সবাই। পাওয়ার অফ পারসুয়েশন হচ্ছে কথা বলে যাওয়া, মানুষকে কনভিন্স করা। আপনার প্রতিবেশীকে কনভিন্স করেন, আপনার দোকানদারকে কনভিন্স করেন, আপনার কাজের লোক রিক্সাওয়ালাকে কনভিন্স করেন, যেখানে লোক পান তার সঙ্গে কথা বলেন যে আমরা কি একটা পরিস্থিতিতে আছি, যদি আমরা এই পরিস্থিতি থেকে বেরোতে না পারি আজকে, তাহলে জাতির ভবিষ্যৎ যা ছিল তার থেকে 10 গুণ খারাপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে যেই সব শক্তিগুলি এই ওত পেতে এই পরিস্থিতি তৈরি করছে বা ব্যবহার করবে, তারা ভয়ঙ্কর শক্তিশালী, এবং তারা দেশের অবস্থা যে কি করবে আগামী 2-3 বছরে আপনারা বুঝে যাবেন। আপনাদের আহার থাকবে না, খাবার থাকবে না, নিশ্চয়তা থাকবে না। যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতে আপনাদেরকে তুলে দেওয়া হবে, আপনাদেরকে হত্যা করা হবে, আয়নাঘর করা হবে, এবং এর থেকে আরো বিভৎস জিনিস করা হবে। কারণ এখানে পরাশক্তি আছে, ভিতরের শক্তি আছে, এবং ট্রান্সন্যাশনাল যে প্রেডেটরি ফোর্সেস, এগুলো আজকাল এত শক্তিশালী। এই শক্তিশালীর মোকাবেলা একমাত্র জনগণ করতে পারে, এবং সেই জনগণ সম্মিলিতভাবে, সংগঠিতভাবে করতে পারে। এর কোনো অন্যথা নাই, কোনো শক্তি এটাকে এখন করতে পারবে না। আমরা যে জায়গায় আছি, আমরা যে সম্ভাবনার মধ্যে দাঁড়িয়েছি, এটা তো ভয়ঙ্কর সম্ভাবনা। আমি এইভাবে দেখছি বলে আমি তুলে ধরছি। আমি জানি আমি আমার একটা বিরাট বড় রিস্ক নিয়ে এই কথাগুলি বলছি আজকের এই পরিস্থিতিতে, কিন্তু বলছি আমি দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, এবং আমি এই 54 বছরে যা ঘটেছে তার পুনরাবৃত্তি বা তার থেকে আরো ভয়ঙ্কর কিছু দেখতে চাই না। শত শত লক্ষ লক্ষ লোক এতে ভিক্টিমাইজড হয়ে যাবে, কোটি কোটি লোক ভিক্টিমাইজড হয়ে যেতে পারে। আমরা এই সম্ভাবনার মধ্যে আছি। এইগুলি আমাদের প্রত্যেকটা লোকের নৈতিক দায়িত্ব, সক্রিয় হওয়া, কথা বলা, পাওয়ার অফ পারসুয়েশন যদি আমরা না করতে পারি, তাইলে আমাদের মনে রাখবেন রক্তক্ষয়ী জিনিসে যেতে হবে। দেশ একটা সিভিল ওয়ারে চলে আসবে। আমার এইটাই মনে হচ্ছে, এই ভয়ে আমি পাচ্ছি। এটা যদি বন্ধ করতে হয়, আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে, গোপনে, প্রকাশ্যে কথা বলে যেতে হবে, পারসুয়েট করতে হবে, সংগঠিত করতে হবে।